প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে বীজগণিতের কাজ রয়েছে, বীজগণিতের অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলোর জন্য আসলে কিছু বেসিক জানার প্রয়োজন। সেই বেসিকগুলো জানার জন্য বা বোঝানোর জন্য আজকে আমার এই ভিডিও করা। আমরা আজকে এই বেসিকগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। যোগ বিয়োগ গুণ ভাগ আমরা ইতিপূর্বেই যোগ নিয়ে বেশ কয়েকবার বা কয়েকটি অঙ্ক দিয়েছি বা বেসিকের উপর আলোচনা করেছি, যোগের উপর বেশ কয়েকবার আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি বিয়োগের কাজগুলো। বীজগণিতের বেসিকের একটা পার্ট হচ্ছে বিয়োগের কাজ। এই বিয়োগের কাজগুলো নিয়ে একটু আলোচনা করব আজকে। সেটা হচ্ছে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে একটা রাশি থেকে অন্য একটা রাশি বিয়োগ করার প্রয়োজন হতে পারে। যেমন এই 3x প্লাস 5y প্লাস 7z এমন একটা রাশি রয়েছে। এই রাশিটা থেকে অন্য আরেকটা রাশি বিয়োগ করতে হবে, এরকম একটা প্রশ্ন বা প্রয়োজন আর কি। তাহলে অন্য একটা রাশি আমরা ধরে নিচ্ছি 2x মাইনাস 3y প্লাস 4z এমনটা। অর্থাৎ উপরে একটা রাশি ছিল যেটার পদ ছিল তিনটা, 3x প্লাস 5y প্লাস 7z, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এবং ওই রাশি থেকে আরও একটি রাশি বিয়োগ করতে বলছে, এখানেও তিনটা পদ, একটা 2x, একটা 3y এবং একটা 4z। এই রাশিটা থেকে এই রাশিটা যখন বিয়োগ করবো আমরা, তখন বিয়োগ করার জন্য নর্মালি আমরা একটা টান দেবো নিচে। এখন এখানে কিছু এক্সট্রা কাজ আছে। আমরা যোগের অঙ্ক যে শিখছিলাম, যে যোগের অঙ্কগুলো শিখছিলাম, সেই যোগের মতোই কাজ, কিন্তু একটু এক্সট্রা অতিরিক্ত কাজ আছে। সেটা হচ্ছে যে নিচের যে রাশিটা রয়েছে, দ্বিতীয় রাশি, অর্থাৎ এই দ্বিতীয় রাশিতে যে প্রত্যেকটা পদ রয়েছে, যতগুলো পদ রয়েছে, প্রত্যেকটা পদের যে প্লাস এবং মাইনাস চিহ্ন রয়েছে, এই চিহ্নগুলো আমরা পরিবর্তন করে দেব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ বিয়োগের জন্য। জাস্ট একটা চিহ্নগুলো পরিবর্তন করে দেব শুধু বিয়োগের কাজের জন্য, এটা মনে রাখতে হবে। এর কারণে আমরা প্রথমে লক্ষ্য করি যে প্রথমে এখানে যে প্লাস চিহ্ন রয়েছে, কিছু চিহ্ন নাই, তার মানে এখানে প্লাস রয়েছে। এই প্লাসটাকে আমরা পরিবর্তন করে মাইনাস করে দেব এবং ব্র্যাকেটের মধ্যে রাখব। এরপরে দ্বিতীয় পদে রয়েছে মাইনাস, এটাকে চিহ্ন চেঞ্জ করে প্লাস করে দেব ব্র্যাকেটে। তৃতীয় পদে রয়েছে প্লাস, এইটাকেও পরিবর্তন করে মাইনাস করে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেব। এখন লক্ষ্য করি যে এইখানে যে চিহ্নগুলো ছিল, আসলে এই চিহ্নগুলোর আর মূল্য নেই, এই চিহ্নের কোনো আর গুরুত্ব নেই, এটার চিহ্নের আর কোনো গুরুত্ব নেই। এখন আমরা পরিবর্তন করে যে চিহ্নগুলো ব্যবহার করলাম বা পাইলাম, এই চিহ্নগুলো আমরা ইউজ করে সমাধান করব। যেমন আমরা যোগ অঙ্কে শিখছিলাম যে আসলে যোগ করতে বলছে নাকি বিয়োগ করতে বলছে, এইটা ফ্যাক্ট না। মূল ফ্যাক্ট হচ্ছে আসলে এখানে এই যে দুইটা পদের আমরা যোগ বিয়োগ করব, সেই দুইটা পদ আসলে এটা দুইটা একই রকম চিহ্ন আছে নাকি আলাদা চিহ্ন আছে। আমাদের এই জিনিসটা লক্ষ্য করতে হবে, বুঝতে হবে যে আসলে এই যে দুইটা পদ আমরা যোগ করব, সেই দুইটা আসলে একই রকম চিহ্ন, অর্থাৎ দুইটাই প্লাস নাকি দুইটাই মাইনাস, অথবা ভিন্ন রকম চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, অথবা একটা প্লাস মাইনাস একটা প্লাস, এরকম আগে পিছে প্লাস মাইনাস, এটা ম্যাটার না। আলাদা রকম চিহ্ন কিনা, দুইটা দুই রকম চিহ্ন কিনা, এই জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে এটা প্লাস চিহ্ন, এখানে কিছু চিহ্ন নাই, তার মানে ধরে নিতে হবে প্লাস। আর এই টু, এটার চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে বুঝতে হবে একটা প্লাস চিহ্ন একটা মাইনাস চিহ্ন। যখন এমনটা হবে, একটা প্লাস এবং একটা মাইনাস,
তখন অবশ্যই আমাদের এটা বিয়োগের কাজ। অর্থাৎ যখন 3 প্লাস আর 2 হচ্ছে মাইনাস, তখন আমাদের একটা প্লাস একটা মাইনাস হওয়ার কারণে এটা বিয়োগ করতে হবে। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 3 থেকে 2 মাইনাস করলে হচ্ছে 1। এখন 1 এই 3 বড় নাকি 2 বড় এটা আমাদের হিসাব করতে হবে। যেহেতু 3 বড় হলে প্লাস বড়টার চিহ্ন ব্যবহার করব +1। এই +1 যে এইখানে প্লাস সর্বপ্রথমে যেহেতু এটা প্লাস দেওয়ার প্রয়োজন হয় না, শুধু 1। এখন এই 1 এর সঙ্গে আবার কি আছে এক্স, সেই ক্ষেত্রে আবার এই 1x এই 1 এর আবার প্রয়োজন হয় না, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি শুধু এক্স। এটা গেল আমাদের প্রথম পদের যোগ বিয়োগের কাজ। এরপরে দ্বিতীয় পদের যোগ বিয়োগ করতে গিয়ে দেখতে পাচ্ছি এখানে 5 + 5, এখানে 3টাও +3, তার মানে দুইটাই প্লাস, এটাও প্লাস এটাও প্লাস। দুইটাই যখন প্লাস হবে তখন অবশ্যই আমরা যোগ করব, যখন দুইটাই একই রকম চিহ্ন। 5 এটাও প্লাস, 3 এটাও প্লাস, দুইটাই প্লাস হলে যোগ করব, এটা মনে রাখতে হবে। দুইটাই যখন একই রকম চিহ্ন, প্লাস হোক অথবা মাইনাস হোক, দুইটাই প্লাস চিহ্ন অথবা দুইটাই মাইনাস চিহ্ন, এমনটা হলে আমরা এটা যোগের কাজ করব। তাহলে 5 এবং 3 যোগ করলে হয় 8। আমরা এখানে 8 ব্যবহার করব। এখন এখানে মাঝখানে একটা চিহ্ন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে দুইটাই একই রকম চিহ্ন, সেক্ষেত্রে কি চিহ্ন আছে প্লাস, আমরা এখানে প্লাস ব্যবহার করব, +8 এবং তার সাথে ওয়াই রয়েছে, তার মানে 8y রেজাল্ট। এবার তৃতীয় পদে এসে একই ফরম্যাটে দেখতে পাচ্ছি একটা 7 +7 আর এটা 4 হচ্ছে -4। তাহলে এখানকার কাজ করতে গিয়ে +7 এবং -4 এইখানে লক্ষ্য করি, আবারও ওই প্রবলেমটাই আসছে। আসলে একটা প্লাস চিহ্ন একটা মাইনাস চিহ্ন, যখন দুইটা দুই রকম চিহ্ন হবে, একটা প্লাস এবং একটা মাইনাস, তখন অবশ্যই এই দুইটার ভিতরে যদিও যোগ করতে বলে কখনো, তখন আমরা যোগ করতে পারবো না। আবার যদি বিয়োগ করতে বলে, এখানে যেমন বিয়োগ করতে বলছিল কিন্তু দুইটা প্লাস হওয়ার কারণে আমরা দুইটাই যোগ করে দিয়েছিলাম। বিয়োগ করতে বলছে বাট আমরা বিয়োগ করতে পারিনি, এটা যোগ করতে হয়েছে। এখানেও তাই সেম, যদি এখানে যোগ করতেও বলতো তবু যেহেতু দুইটা দুই রকম চিহ্ন সেহেতু আমরা যোগ করতে পারতাম না, এখানে বিয়োগই করা লাগবে। সেই ক্ষেত্রে 7 থেকে 4 বিয়োগ করলে হয় 3। এখন লক্ষ্য করতে হবে +7 আর 4 এই দুইটার মধ্যে বড় কোনটা, 7 বড়, 7-এর চিহ্ন প্লাস, আমরা এখানে প্লাস ব্যবহার করব। সেক্ষেত্রে রেজাল্ট হচ্ছে আমাদের +3 আর তার সঙ্গে রয়েছে জেড। এই ছিল আমাদের দুইটা রাশির, এক রাশি থেকে অন্য রাশির বিয়োগ ফলের একটা রেজাল্ট। এটা হচ্ছে আমাদের বিয়োগ ফলের রেজাল্ট। এই ছিল আমাদের যোগ বিয়োগের কাজের বেসিকের মধ্যে বিয়োগের একটা কাজ, বিয়োগের একটা কাজের সমাধান। আমাদের এই বিয়োগের বেসিক যে কাজটা, এই কাজগুলো যাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, বুঝতে সুবিধা হয়ে থাকে, তারা অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো দিন, যাতে করে আমাদের এই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যত অঙ্ক রয়েছে সেটা বেসিকের আলোচনা হোক এবং সরাসরি গাণিতিক সমস্যা হোক, এই সমস্যার সমাধানগুলো যাতে করে সবার কাছে সহজে পৌঁছে যায়, এর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো দিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।